এসএসসি এসএলএসটি 2 অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের যে পরীক্ষা আয়োজিত হতে চলেছে আপনারা জানেন আগামী মাসের 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। কিন্তু বোধনের আগেই বিসর্জনের পথে এই এসএসসি এসএলএসটি 2। এই ভিডিওতে আমরা সরাসরি দেখে নেব যে কেন এসএসসি এসএলএসটি 2 সংকটের মুখে। আপনারা জানেন যে আগামী মাসের 7 তারিখ এবং 14 তারিখ দুটো ডেট ফিক্সড হয়েছে এসএসসি এসএলএসটি 2 এক্সামের জন্য এবং দীর্ঘ প্রায় 10 বছর পর অনুষ্ঠিত হতে চলেছিল এই পরীক্ষা। কিন্তু এই মুহূর্তে ভীষণ সংকটের মুখে এই পরীক্ষা। আদৌ এই পরীক্ষা হবে কি হবে না সেই বিষয় কিন্তু পুরোপুরি নির্ভর করছে এই আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওপরে। কেন না, এই মুহূর্তে আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে রয়েছি। এখানে সরাসরি আপনারাও দেখতে পারেন যে কেন এই কথা বলা হচ্ছে। হঠাৎ করে এমন কি হলো যে এসএসসি এসএলএসটির নির্ধারিত পরীক্ষার সময়সূচি সবই নির্ধারণ করা হয়ে গেছে, তারপর এই বিতর্ক সৃষ্টি কেন হলো। এখানে এই যে ডায়েরি নাম্বার আছে, এই ডায়েরি নাম্বারে যদি আপনারা সার্চ করেন ডায়েরি নাম্বার ধরে, তাহলে দেখুন এখানে একটা ডায়েরি নাম্বার আমি আগে থেকেই লিখে রেখেছি। আপনারা এই ডায়েরি নাম্বার লিখতে পারেন, তাহলেই দেখতে পাবেন 41453 অফ 2025 এই হচ্ছে ডায়েরি নাম্বার। এই ডায়েরি নাম্বারে যদি আপনারা সার্চ করেন এখানে 4+5 9 লিখতে হবে। দেখুন কেন বললাম তার পরিষ্কার আপনারা নিজেরাই দেখুন। এবার এই সার্চ অপশানে সার্চ করে দিন। দেখুন নতুন একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। কি না, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে একটা নতুন কেস ফাইল হয়েছে। কি বিষয়ে আমরা বিস্তারিত আসব। যা পিটিশনার নেম হচ্ছে অভিজিৎ সাধুখা আর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে যে ভিউ আছে, ভিউতে আপনারা ক্লিক করুন। ক্লিক করলেই দেখতে পাবেন পুরো ফুল ডিটেলস। এই হলো ডিটেলস। দেখুন এই যে কেস ফাইল হয়েছে, কবে কেস ফাইল হয়েছে সব এখানে লেখা রয়েছে। 28/7/2025 এই সময় কেসটা ফাইল হয়েছে এবং এখানকার যে অনারেবল জাস্টিস রয়েছে সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস অরবিন্দ কুমার, এই দুজনের যে বেঞ্চ সেই বেঞ্চে শুনানি হবে 25/8/2025 অর্থাৎ এই আগস্টের 25 তারিখ মানে আগামীকাল 25শে আগস্ট অর্থাৎ সোমবার এই মামলার শুনানি হবে এবং এর যে সিরিয়াল নাম্বার রয়েছে 69 এর সিরিয়াল নাম্বার রয়েছে। এবার বিষয়টা কি, সেই বিষয়টা আমরা একটু জানব যে কি বিষয়ে এই কেসটা হয়েছে। যখন এই পরীক্ষার ডেট ফিক্সড তারপরে কি এমন হলো। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, এখানে জানেন আপনারা দু ধরনের ক্যান্ডিডেট রয়েছে। এক ধরনের ক্যান্ডিডেট হচ্ছে যারা শিক্ষক ছিলেন, যারা 26,000 যে প্যানেল বাতিল হয়েছে তার মধ্যে তারা ছিলেন। আর এক ধরন হচ্ছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট। এই ফ্রেশ ক্যান্ডিডেটরা তারা কিন্তু দীর্ঘ 10 বছর কেউ 12 বছর ওয়েট করে আছে এসএসসির পরীক্ষা দেবেন বলে। তারা মাস্টার্স করেছেন, বিএড করেছেন, করে নিয়ে বসেছিলেন যে পরীক্ষা কখন হবে এই করতে করতে 10 বছর পেরিয়ে গেছে। এখন যখন নতুন পরীক্ষার ডেট ঠিক হলো, পরীক্ষার ফর্ম ফিল আপ হলো, তারা ফর্ম ফিল আপ করলেন এবং জানলেন যে যারা নিযুক্ত শিক্ষক ছিলেন সেই সময় তাদেরকে 10 নম্বর অতিরিক্ত দেওয়া হবে। এক্ষেত্রে তারা কিন্তু এই যে কম্পিটিশানে পিছিয়ে পড়বেন, এটা সবাই জানেন। অপরদিকে যারা শিক্ষক ছিলেন তারা বলছেন আমরা একবার যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি করেছি, সুতরাং সেকেন্ড টাইম আমরা পরীক্ষাতে বসতে পারবো না। তো এই নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে। তারপরে এই দুই পক্ষই একযোগে এখন এই মামলাটি করেছেন। তাদের দাবি যে দুটো পৃথক পরীক্ষা নেওয়া হোক, একটি পরীক্ষা নয়, দুটো আলাদা পরীক্ষা নেওয়া হোক। যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য একটা পরীক্ষা নেওয়া হোক, আর যারা শিক্ষক ছিলেন তাদের একটা পরীক্ষা নেওয়া হোক। এই নিয়েই কিন্তু এই মামলাটি। তাহলে মূলত কি না, অতিরিক্ত যে 10 নম্বর বরাদ্দ হয়েছে যা তাদের জন্য প্রতিযোগিতায় অত্যন্ত কঠিন করে তুলবে নতুনদের। আর যে এই বিষয়ে তারা কিন্তু এই যে চাকরি পাওয়ার যে পথ সেই পথ তাদের কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়বে, এমনটা কিন্তু স্বাভাবিক। তার কারণ 10টি নাম্বার মানে হচ্ছে কম নয় একটি কম্পিটিটিভ লেভেল এক্সামে।
আর শিক্ষক এবং নতুন চাকরি প্রার্থীরা তাদের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে এই মামলাটি করেছেন। এবং এই যে মামলাটি 25 তারিখ শুনানি রয়েছে, অর্থাৎ আগামীকাল, যেটা পরীক্ষার অনেক আগে। পরীক্ষার যে ডেট হচ্ছে 7 তারিখ আর 14 তারিখ, আগামী মাসে, তার আগে। সুতরাং এই মামলাতে কি হতে পারে না, এই মামলায় শুনানিতে অনেক কিছুই হতে পারে। যেটা হচ্ছে এই মুহূর্তে সবথেকে আমরা যেটা আইডিয়া করছি বা যেটা নিয়ে আমরা সবাই খুব টেনশানে আছি, সেটা হচ্ছে পরীক্ষাটা না পোস্টপন্ড করে দেওয়া হয়। এটাই হচ্ছে সবচেয়ে প্রথম বিষয়, হচ্ছে এই পরীক্ষা পোস্টপন্ড হয়ে যেতে পারে। অর্থাৎ এই পরীক্ষা কিন্তু এই মুহূর্তে নাও হতে পারে। তার কারণ কি না, যেহেতু দুটো আলাদা পরীক্ষার দাবি জানানো হয়েছে, অপরদিকে সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশ যে ছিল, যে সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে, যে সময়ের মধ্যে রেজাল্ট নিতে হবে, সেই হিসাবে সমস্ত কিছু সব শিডিউল হয়ে গেছে। এখন দেখার বিষয় আগামীকাল যে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার এবং অরবিন্দ কুমার বেঞ্চে কি হয়। এবং তালিকাভুক্ত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন 69 তালিকাভুক্ত হয়েছে। সুতরাং শুনানির সম্ভাবনা কতটা রয়েছে সেটাও আপনারা বুঝতে পারছেন, যে শুনানি যদি কালকে না হয়ে পরীক্ষার পরে হয়, সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু বাধা থাকবে না, হবে। কিন্তু কালকে যদি শুনানি হয়, তাহলে এই পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে। তাহলে কি হতে পারে না, আদালত যদি মনে করে মামলাটির পুঙ্খানুপুঙ্খ শুনানির প্রয়োজন রয়েছে, তাহলে 7 তারিখ এবং 14 তারিখের যে নির্ধারিত পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিতে পারে। আর পৃথক পরীক্ষার নির্দেশও আদালত দিতে পারে, কারণ আদালত উভয় পক্ষের যুক্তি শুনে শিক্ষক এবং নতুন প্রার্থীদের জন্য পৃথক পরীক্ষার নির্দেশও কিন্তু দিতে পারে। এখন এই বিষয়টা পুরোপুরি নির্ভর করছে কালকে শুনানির উপরে। তার কারণ ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরীক্ষার অনেক আগে, আপনারা জানেন, 1 মাস আগে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে। যেটা নিয়েও অনেকটাই কথা উঠেছিল যে পরীক্ষার, এত বড় একটা পরীক্ষার এত আগে কখনোই অ্যাডমিট দেওয়া হয় না, সেখানেও 1 মাস আগে অ্যাডমিট দেওয়া হয়ে গেছে। তো এই সব নিয়ে কিন্তু এখন সমস্যায় রয়েছে এই এসএসসি SLST 2। এখন এই হলো বিষয়। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিটিশনার রয়েছে, অনেক পিটিশনার রয়েছে, 1 থেকে শুরু করে দেখুন লাস্ট লিস্ট হচ্ছে এই 73 জন পিটিশনার রয়েছে, 73 জন পিটিশনার রয়েছে। আর রেসপন্ডেন্ট এটা রয়েছে। যদিও এই মামলায় কিন্তু অলরেডি ক্যাভিয়েট দুটো দাখিল করা দেখতে পাচ্ছি আমরা এখানে, এই দুটো ক্যাভিয়েট অলরেডি হয়েছে, অর্থাৎ 2 পক্ষ থাকলেই তবেই হচ্ছে শুনানি হবে, আদারওয়াইজ শুনানি হবে না। তো এই হলো ক্যাভিয়েট দাখিল হয়ে গেছে। এবার এই হচ্ছে লিস্টিং ডেটটা, যদি আমরা এইখানে লিস্টিং ডেট রয়েছে, আপনারা নিজেরা সব এক এক করে দেখে নিতে পারেন। এই লিস্টিং ডেটে যদি ক্লিক করেন, তাহলে পরিষ্কার এখানে রয়েছে 25/8/2025, অর্থাৎ সোমবার, আগামীকাল এখানে লিস্ট হয়েছে। আর স্টেজ হচ্ছে ফ্রেশ, এটা কিন্তু ফ্রেশ, আবার একটা নতুন কেস লঞ্চ হলো। আর জাজ রয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার অ্যান্ড অনারেবল মিস্টার অরবিন্দ কুমার জাস্টিস, এই দুজন জাস্টিসের এতে শুনানি হবে। তাহলে এবার আগামীকালে শুনানির দিকে আমরা নজর রাখব, আপনারা নজর রাখবেন কি হচ্ছে বিষয়টা। আদৌ পরীক্ষা কি হবে, নাকি দুটো পরীক্ষা হবে, নাকি এই পরীক্ষা যেমন ছিল সেই সময় মতো পরীক্ষা হচ্ছে, সেদিকে কিন্তু আমরা নজর রাখছি। তবে এটা যে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেল পরীক্ষার ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে, সেটা বলার অপেক্ষা থাকে না। কারণ 10 নাম্বার নিয়ে আগেও মামলা হয়েছে, হাইকোর্টে অনেক কিছু হয়েছে, সেগুলো কিন্তু সব এখানে সব রয়েছে, আপনারা চাইলে সবই দেখতে পারেন যে আর্লিয়ার কোর্ট ডিটেলস কী হয়েছে, কলকাতা হাইকোর্টের কি ছিল, জাজমেন্ট এবং অর্ডার এসব কি ছিল। এখনও কিন্তু জাজমেন্ট আর অর্ডার এই কেসের হয়নি, যেহেতু এটা ফ্রেশ কেস, কিন্তু এর আর্লিয়ার যে কোর্ট ডিটেলস, সেখানে আপনারা এই যে এখানে ক্লিক করলে সব কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে হাইকোর্ট অ্যাট কলকাতা হাইকোর্টে কিন্তু এই নিয়ে আগে অনেক আলোচনা হয়েছে যে এই 10 নাম্বার নিয়ে কি হবে। তারপরে শেষমেশ কিন্তু হাইকোর্ট সেই একই নির্দেশ রাখে যে না, 10 নাম্বার দেওয়া হোক, কোনো অসুবিধা নেই তাতে। তো তারপরেই কিন্তু আবার এই নতুন মামলা। সুতরাং আদৌ এই পরীক্ষা হবে কি হবে না, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।